কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময় পরিবর্তন হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনে প্রথম মেট্রো এবার থেকে ভোর 6টায় পাওয়া যাবে। সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দানের লাইনেও প্রথম ট্রেন ছাড়বে ভোর 6টায়। এছাড়া শেষ ট্রেনের সময়ও পিছিয়ে দেওয়া হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলকভাবে আগামী সোমবার অর্থাৎ 27শে জুলাই থেকে এই পরিষেবা চালু হবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী প্রয়োজনে এই সময়সীমাই চূড়ান্ত করে দেওয়া হবে। সময়সীমা পরিবর্তনের কথা জানিয়ে বুধবার মেট্রো একটি বিজ্ঞপ্তি জারি করেছে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে দু প্রান্ত থেকেই বর্তমানে সকালে প্রথম মেট্রো ছাড়ে 6টা 50 মিনিটে। সোমবার থেকে তা 50 মিনিট এগিয়ে আনা হবে। 6টা থেকেই মেট্রো পাওয়া যাবে। তাছাড়া এই লাইনে দ্রুপ্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়ার সময় এখন রাত 9টা 44 মিনিট, তা বাড়িয়ে করা হচ্ছে রাত 10:30টা। প্রতিদিন রাতে ওই সময়ে দক্ষিণেশ্বর এবং শহীদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে। গ্রিন লাইনে হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর 5 থেকে প্রতিদিন সকালের প্রথম মেট্রো ছাড়ে 6টা 39 মিনিটে। সোমবার থেকে এই দুই স্টেশনেও প্রথম মেট্রো পাওয়া যাবে 6টায়। রাতে গ্রিন লাইনের দু প্রান্ত থেকে শেষ মেট্রো এখন ছাড়ে 10টা 5 মিনিটে। সোমবার থেকে রাত 10:30টায় শেষ মেট্রো ছাড়বে। আপাতত সোমবার থেকে শনিবার এই সময় অনুযায়ী মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রবিবারের ক্ষেত্রে এই সময়সীমা পুরোপুরি প্রযোজ্য নয়। রবিবার দুই লাইনে সকালের প্রথম মেট্রো ছাড়বে 9টায়, শেষ মেট্রো পাওয়া যাবে রাত 10:30টায়। ব্লু এবং গ্রিন লাইনে শুধু সময়সীমা নয়, পরিষেবার সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে ব্লু লাইনে সোম থেকে শুক্রবার 260টি করে পরিষেবা চলে, তা বাড়িয়ে করা হচ্ছে 272টি। গ্রিন লাইনে 228টি থেকে পরিষেবার সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে 236টি। শনিবার ব্লু লাইনে 246টি পরিষেবা চলে, এবার থেকে চলবে 258টি। গ্রিন লাইনে শনিবার 208টির পরিবর্তে 212টি করে পরিষেবা চলবে। রবিবার মেট্রোর সংখ্যা তুলনামূলক কম থাকে। ব্লু লাইনে 152টি পরিষেবার পরিবর্তে 158টি পরিষেবা থাকবে। গ্রিন লাইনে 108টির পরিবর্তে 111টি থাকবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পরিষেবার এই পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষামূলক পরিষেবা কতদিন চলবে তা অবশ্য স্পষ্ট করেননি মেট্রো কর্তৃপক্ষ।